আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বাচ্চাকে স্কুলে দিয়েই আমরা সকাল সকাল বাজার করতে চলে আসলাম। কিছু সবজি নিব, তো ভাবিকে নিয়ে চলে আসছি। ভাবির ছেলে স্কুলে পড়ে, তো এই জন্য আর কি আমরা স্কুলে বাচ্চা দিয়ে তারপর আর কি এখানে আসলাম। তো দেখি কি নেওয়া যায়। ভাবি মোবাইলে কথা বলতেছে তার হাজব্যান্ডের সাথে, আর আমি কিছু সবজি নিতেছি। এখানে আমি যে বটবডি, তারপর একটু টমেটো নিলাম। তারপরে এই তো সবজি নিয়ে বাসায় চলে আসছি। আর মাছ কিন্তু আজকে আনি নেই, এগুলো অন্য এক সময় এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে নামিয়ে বরফ ছাড়ালাম। এখন ছোট মাছ আর কি আমি আজকে রান্না করব। এই যে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভুনা করে নিব। পেঁয়াজগুলো কাটতেছিলাম, অনেকগুলো পেঁয়াজ কাটা হয়েছে। তো পেঁয়াজগুলো কাটলে না আমার অনেক চোখের পানি পড়ে, চোখে পানি চলে আসে। সব সময় যখনই পেঁয়াজ কাটি তখনই চোখে পানি আসে। তো আপনাদের আসে কিনা জানায়েন। আর এখানে আবার রান্না করব মুগ ডাল দিয়ে রুই মাছের মানে মাথা দিয়ে মুড়িঘণ্টা করব আজকে। আর ছোটো মাছ পোড়া পোড়া করে রান্না করব, চচ্চড়ি করব আর কি। তো প্রথমেই আমি মুড়িঘণ্টাটা বসায় দিব। এই তো এখানে হলুদ মরিচ মানে যা যা লাগে মশলা, সব মশলাই দিলাম। তো এখন মশলাটি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হলে আর কি ডালটা দিয়ে দিব, মুগ ডাল। এখানে অল্প করে এই পানিটা দিব, মশলাটা ভালোভাবে কষিয়ে গেলে তারপর আর কি ডালটা দিয়ে দিব। আমি মুড়িঘণ্টা করলে এইভাবে দিই। তারপর আবার অনেক সময় দেখা যায় মাছের মাথাটাও ভাজি আর কি, তারপর ভেজে আর কি দিই। তো আমি বেশিরভাগ কষায় আর কি এভাবে রান্না করে নিই মুড়িঘণ্টাটা। তো ভাজা থেকে না এভাবে কষায় রান্না করলে ভালো লাগে। আর এই যে ছোটো মাছ দিয়ে এখন টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি করে নিব, ভুনার মতন আর কি। তো মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাথাগুলো আর কি দিয়ে দিব। মাথাগুলো দেওয়ার পর ডাল মাথা একসাথে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। আর এইখানে এই যে ভাবির ছেলেটা খেলা করতেছিল রান্নাঘরে, আমি রান্না করতে আসলেই ও চলে আসে। ও কান্না করতেছিল, পরে এখন আমি একটু কথা বলতেছি, তো তাই ভেবে তাকায় আছে। মানে ওর সাথে কথা বললেই ও চুপচাপ থাকে, আর কথা কেউ না বললে কান্নাকাটি শুরু করে দেয়। এই আর কি অবস্থা। আর এইটা হচ্ছে দুপুরবেলা বৃষ্টি আর কি, বৃষ্টি আসছিল, ওই যে তন্নি ভিজতেছে। তো যাই হোক, এই তো রান্নাবান্না আর কি করে নিতে আসছি দুপুরের জন্য। তো এখানে 2টা মাথা, তো আজকে 2টা মাথা দিয়ে মুড়িঘণ্টা করে নিব। একটু ভালো করে কষিয়ে নিতেছিলাম, তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব। তো মুড়িঘণ্টার সময় না ওই যে মাথাগুলো অনেকে দেখি ভাজে, তো আমার কাছে ভাজলে ভালো লাগে না, সরাসরি এভাবে কষিয়ে রান্না করলে ওইটাই মানে বেশি ভালো লাগে। তো পাশের চুলায় আবার ছোটো মাছটা বসায় দিতেছি। তো এই তো মাছগুলো দিয়ে দিব। এখানে মশলা কষানো হয়ে গেছে। আমাদের এই পাশে চুলাটা একটু মানে সাইডে আগুন ধরে ওঠে আর কি, মাঝখানে কোনো আগুন নেই, শুধু এক সাইডে আর কি আগুন আসে দেখে কড়াইটা না পুড়া যায়। একটা ছোট্ট একটা পাথর দিতে হবে, তাহলে আর কি মনে হয় আগুনটা চারপাশে ঠিক মতন জ্বলবে, এক পাশে শুধু জ্বলে। চুলা এখানেই ছিল, আর আমাদের চুলা তো আমরা বসানো হয় নাই, ওইটা এখানে হবে না, উঠায় রাখছি। এই তো পরিমাণ মতন মুড়িঘণ্টাতে পানি দিয়ে দিলাম, তারপর পানিটা শুকালে নামিয়ে নিব। তো তরকারিটা হয়ে গেছে ছোটো মাছের, আর মুড়িঘণ্টাটা হচ্ছে। আর এখানে যে কিছু নিয়ে আসছিলাম সবজি, এগুলো আর কি আমি গুছিয়ে রাখছি, আর কিছু আবার এভাবে রেখে দিছি। ফুলকপিও নিয়ে আসছিলাম, মানে রাত্রে আবার ফুলকপি আর হচ্ছে বটবডি গাজর এগুলো দিয়ে চাউমিন রান্না করে নিব, সন্ধ্যার দিকে আর কি করব। তো পেঁয়াজ নিয়ে আসছিলাম 5 কেজি। আমার এই মাসে অনেক পেঁয়াজ খাওয়া হয়েছে, পেঁয়াজই বেশি আমার লাগে। এই 1 মাসের ভিতরে না আমার
15 কেজি তো খাওয়া হয়েই গেছে, যে আজকে আবার নিয়ে আসছি 5 কেজি, তাহলে তো আমার 20 কেজি হয়েই গেল। মানে পেঁয়াজটা আমার একটু বেশিই লাগে। আর গরম দেখে না আমি সবজিটা একটু কমই আনি, এই গরমের ভিতরে মানে সবজি খেতে ভালো লাগে না বেশি একটা, এই জন্য সবজিটা কম খেয়ে তারপর পেঁয়াজ দিয়ে ছোট মাছ মানে ভুনা করি। পেঁয়াজের তরকারিগুলো একটু বেশি খাওয়া হয়। ছোট মাছ জাতীয় মানে যা আছে, ছোট মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ, এইগুলোই পেঁয়াজ টেয়াজ দিয়ে ভুনা করলে ভালো লাগে। আর এই গরমে তরকারি খেতে ইচ্ছা করে না। আর রসুন 2 কেজি নিয়ে আসছিলাম, ব্লেন্ডার করে রাখবো, পরে এগুলো আর কি পরে করব। এখন আরও কিছু কাজ আছে। তো এটা আবার ছিল তারপরের দিন আর কি ভিডিওটি। তন্নিদের স্কুল ছুটির পর গেম হচ্ছিল, মানে গেম খেলা হচ্ছিল এখানে। তো এই তো বাচ্চারা চকলেট কিনে তারপর এখানে আর কি গেম খেলতেছিল। তো এখন আমি বাসায় যাচ্ছিলাম, ওদের খেলা শেষ। তন্নির বান্ধবী আর কি ওইটা, তন্নির সাথে একই ক্লাসে পড়ে। তারপর তন্নিকে নিয়ে আসলাম, এসে আমি আবার এই যে আমার শাশুড়ি তো অসুস্থ, মানে বিছানা থেকে উঠতে পারে না, এই জন্য আমি শাশুড়িকে এভাবেই আর কি মাথা ধোয়ায় দিই, শরীর মোছায়, আজকে শরীর মোছায় দিব। আর এই যে মাথাটা ধোয়ায় দিতেছি, কয়দিন ধরে না মাথা ধুইতে পারি না, এমনিতে একটু মোছাইয়ে দিই। তো ভাবলাম যে আজকে সুন্দর করে শ্যাম্পু দিয়ে মাথাটা ধোয়ায় দিই, চুলগুলো একদম কেমন জানি হয়ে গেছে। তো বিকেল আবার মানে তেলটা দিয়ে দিব চুলটা শুকালে, অনেক অসুস্থ। রেক্সিন বিছাইয়া দিলাম, মানে রেক্সিনের উপরে আর কি পানিটা পড়বে, এই যে বালতিটা দিয়ে রাখলাম। এভাবে মাথা ধুইতে কষ্টই হয়, তারপরও আর কি কিছু করার নাই, কারণ আমার শাশুড়ি মানে উঠতে পারতেছে না, ওনার পায়ে ব্যথা। তারপর এটা আবার ছিল রাত্রে। রাত্রে আসার সময় আমার হাজব্যান্ড এই তো কেক নিয়ে আসছিল কয়েকদিন ধরে আর কি, মেয়েরা বলতেছিল আব্বু বার্থডে কেক খেতে ইচ্ছা করতেছে। তো কেক কিন্তু বার্থডে না, তারপরও আর কি নিয়ে আসছে, বাচ্চারা যেহেতু খেতে চাইছে এই জন্য। তো আমার মেয়ে আর কি প্যাকেট থেকে ই করতেছে, বলতেছে আম্মু তো এটা খুলে আমরা সবাই খাই, ওদের কেক খুব পছন্দ। এই তো আর কয়েক মাস পরই ওদের আবার জন্মদিন কাছাকাছি চলে আসছে, তখনও কেক খেতে পারবে। কেকটা অনেক মজার ছিল, চকলেট কেকটা। আর আমি রাত্রে আবার এই যে পুটিন বানাচ্ছিলাম পাউরুটি দিয়ে। আজকে না পাউরুটি ব্লেন্ডার করি নিই, এভাবেই আস্তে আস্তে করে মানে পিস পিস করে দিয়ে দিলাম। তো আর একটু মনে হবে, দেখলাম এখনও আছে, এখনও আর 2-1 মিনিট রাখলেই ঠিক মতন হয়ে যাবে। তো আজকে আমি কড়াতে আর কি বসাইয়া দিছি। তো প্রেশার কুকারে দিলে না হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, তো প্রেশার কুকারে আবার আমার এই বাটি সসপ্যানটা আর কি বসবে না, তাই এইভাবেই আমি কড়াতে দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে পানি দিয়ে। তো যাই হোক এই তো প্রোটিনটা হয়ে গেছে। আমার মেয়ে আর কি দেখতেছিল, বলতেছে আম্মু প্রোটিনটা আমি নামিয়ে নিই এভাবে। তো মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু হয়েছে। আমার বাসায় প্রোটিন বানালে থাকে না, মজা পেয়ে বাচ্চারা খেয়ে নেয়, আমরাও খাই আর কি। আর আমার তো প্রোটিন খুবই পছন্দ। তো তন্নির জন্য এই যে টিফিন বক্সে রেখে দিতেছে, ও আর কি সকালে ঠান্ডা করে নিয়ে যাবে। এখন রাত্রি আর কি ফ্রিজে বলতেছে রেখে দিব, সকালে নিয়ে যাব। প্রোটিন কিন্তু যত ঠান্ডা করা যায় তত আমার কাছে ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা প্রোটিন খেতে অনেক মজা। তো আমার মেয়ে বলতেছে আম্মু আমি ছোট ছোট করে কাটি, ও আবার মানে প্রোটিন কাটতে অনেক পছন্দ করে। প্রোটিনটা কিন্তু অনেক সফট হয়েছে। তো যাই হোক আমরা খেয়ে টেয়ে এখন আবার এই যে আমাদের ডেজি কি করতেছে দেখেন, ওদের চকলেট নিয়ে আসছিলো, তো চকলেট এভাবে খাচ্ছে। ওদের আবার চকলেট কিন্তু খুবই পছন্দ,
মজা পেয়ে আর কি খাচ্ছিল। তো যাই হোক, এখন ভিডিওটা এখানে রাখবো। আসসালামু আলাইকুম।